হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কলকাতা স্টেশনে লিফটে আছি, খেয়ে দিয়ে উঠে গেছি ট্রেন ধরার উদ্দেশ্যে। তো গাইস, এখন দক্ষিণেশ্বর থেকে ছাড়লো, কিছুক্ষণ হয়েছে। আর এখন আমরা এই যে লং ট্রেন জার্নি এনজয় করছি। আজকে সবে ডে 1, আর দুদিন পরেই আমরা পৌঁছে যাব আমাদের ড্রিম ডেস্টিনেশনে। A few inches later. তো এখন আমরা কামারকুণ্ডু পার হলাম, আর এই যে আমার দাদা মায়ের সাথে বসে গল্প করছে। Very boring minutes later. এখন অনেক ঘন্টায় কেটে গেছে আর কি, আর আমার স্কিনটা জাস্ট কেমনই হয়ে গেছিল ধুলা বসে বসে, তাই জন্য একটু ওয়েট ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে কাজ কাম না থাকলে যা হয় আর কি। তো ওয়েট ওয়াইপস দিয়ে মুখটু পরিষ্কার করার পর শুনতে পেলাম চায়ওয়ালা বেশ সুন্দরভাবে চায়ে করতে করতে যাচ্ছিল। তো আমারও একটু শুনে চা খেতে ইচ্ছা করলো, দিয়ে দেখলাম যে চা দাদাটা কেমনই ডুপ্লিকেট স্টারবাকস এর কাপে আমাকে চা দিল। এটা লেবু চা ছিল বাই দ্য ওয়ে, চাটা খেতে খুবই সুন্দর ছিল। তো আমি সেই কাপের ব্যাপারটাকে মিটিয়ে সুন্দর চাটাকে অনুভব করতে করতে এবং সবার সাথে গল্প করতে করতে আমার এই লং ট্রেন জার্নিটাকে এনজয় করতে লাগিলাম আবার। আমি বাড়ি থেকে স্পিকার নিয়ে গিয়েছিলাম, এই ট্রেনের মধ্যে দুদিন যে থাকবো সেই দুদিনে গান শুনতে শুনতে ট্রেনের সাইট সিং এনজয় করবো বলে। আর যখন দাদা গান চালিয়েছে, আমরা দুজন মিলে ট্রেনের এই সিন হলো এনজয় করতে করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे, ये रास्ता है कह रहा। 2 hours later. তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর এখনো আমরা সেই আমার ফেভারিট গানগুলো শুনতে শুনতে এই ট্রেন জার্নি এনজয় করছি। আর জাস্ট বাইরের যে সিনারিটা, এই ট্রেনটা দারুণ লাগছিল। জাস্ট সদ্য সানসেট হওয়ার পরে যে এই দৃশ্যটা থাকে, ওই দৃশ্যটা দেখতে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। Three hours later. এখন অনেকটা রাত হয়ে গেছে, আর আমরা বিহারে আছি, একটু পরে ঘরে ঢুকবো, আর আমাদের খাবারও চলে আসবে। 2 very boring minutes later. তো এই যে আমাদের ঘর থেকে খাবার চলে এসেছে। আমরা সবাই ভেজ মহারাজা থালি অর্ডার করেছিলাম। তো সেখানে ছিল ফ্রাইড রাইস, ডাল, 2 ধরনের তরকারি, স্যালাড, আচার, 1 ধরনের মিষ্টি, রায়তা, 3টে রুটি, আর হচ্ছে পাঁপড় ভাজা। তো দেখা হচ্ছে খেয়ে দেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা ঘুমাতে যাব। তো কাল দেখা হচ্ছে, বাই। Day 2. গুড মর্নিং গাইস, আজকে ডে 2 হারিয়েছি। আমরা এখনো চলেই যাচ্ছি, এখনো আরো 1 দিন, তারপরে আমরা পৌঁছাবো আমাদের ট্রেন ডেস্টিনেশনে। 15 minutes later.
যখন তখন আসবে, কিন্তু যখন অনুষ্ঠান থাকবে মানে ধর্মীয় অনুষ্ঠান থাকবে তখন এখন আমরা অযোধ্যা ধাম পার হচ্ছি। অনেক জ্বালায়। তোমার চোখের আড়ির নীলম দিলাম তোমায় রাই কমল উড়াল সেতু ভুলিয়ে। সো এই দেখো গাইস, অযোধ্যায় কিউটসা বন্ধুকে পেয়ে গেছি। আমি এখন হাই করছি, দেখো কিউটসা বন্ধুগুলোকে। গাইস, আমার হালকা ফুলকা খিদা পেয়ে গেছিল, তাই আমি এই বস্তুটাকে খাচ্ছি আর তার সাথে সাথে এই লং ট্রেন জার্নিটাকে অনুভব করছি। তো চলো যাওয়া যাক। Many hours later. তো এখন আমরা যাচ্ছি লখনৌর দিকে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা লখনৌ স্টেশনে পৌঁছে যাব। আর লখনৌ স্টেশনে থামবে কিছুক্ষণ, তো আমরা গোটা একদিন পর ট্রেন থেকে নামার মানে বেশিক্ষণই থামবে একটু, তাই আমি ট্রেন থেকে নামার সুযোগ পেয়ে যাব। তো চলো যাওয়া যাক। এই যে আমরা এখন লখনৌ স্টেশন পৌঁছে গেছি, আমি ট্রেন থেকে নেমেও গেছি। আমরা এখন লখনৌ স্টেশনে হাঁটছি। জাস্ট একদিন পর ছবি টবি তুলবো এখন। এখানে একটু অনেকক্ষণই টাইম আছে, এখানে আমরা ছবি তুলবো। One hour later. আফটার আ লং ফটো সেশন আমরা এখন আবার আমাদের নিজেদের ট্রেনে ফিরে যাচ্ছি। দাদা এখন এখানে আঙুর কিনতেছে। আর এখন আমরা ট্রেনে উঠে গেছি, লস্যি খাচ্ছি। একটা ব্যাগ আছে না, ওটা নিয়ে ছেড়েও দিল, বলতে যাচ্ছিলাম ট্রেন ছাড়া অপেক্ষা, আর ট্রেনটা ছেড়েও দিল। আমরা এখন লখনৌ জাংশন থেকে বেরোচ্ছি। তো এটা ছিল আমাদের লাঞ্চ, এটা এক থালি আমরা অর্ডার করছিলাম ট্রেন থেকে, যেখানে ছিল ডাল, ভাত, আলু তরকারি, মিষ্টি কারি আর আচার। তো এখন সবাই শুয়ে গেছে, ভাত ঘুম দিচ্ছে আর কি, আর আমি হচ্ছে আঙুর খেতে খেতে ভিউটা এনজয় করছি। One shift later. So guys, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজতে চলেছে। একেবারেই আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাবো আমাদের। তো গাইস, এটা ছিল আমাদের রাতের খাবার। আমার এগ কারি খুব ভালো লাগার জন্য আমি এবারও এগ কারি নিয়েছিলাম, আর দাদা বাবা বানিয়েছিল চিকেন কারি। আমি ওদের থেকে চিকেন কারিটা টেস্ট করেছিলাম একটু, বাট আমার এগ কারিটাই বেশি ভালো লাগছিল। আর এখন মিষ্টি দিয়েছিল শনপাপড়ি। তো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমাবো, আর কালকে সকালে ঘুম থেকে উঠে জাস্ট পৌঁছে যাবো আমরা ড্রিম ডেস্টিনেশনে। মানে ঘুম থেকে উঠবো কখন সেটা তো জানি না, কিন্তু আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব ড্রিম ডেস্টিনেশনে। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। বাই বাই, গুড নাইট।